শনিবার দিবাগত রাত 12টা থেকে শুরু হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর সংস্কার কাজ। একই সাথে কুমিল্লার দাউদকান্দির মেঘনা গোমতী সেতুর সংস্কার কাজ শুরু করার কথা থাকলেও তা শুরু হবে 2 দিন পর। সপ্তাহব্যাপী সংস্কার কাজের প্রথম 2 দিন মেঘনা সেতু এবং বাকি দিনগুলোতে মেঘনা গোমতী সেতুর কাজ সম্পূর্ণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিস্তারিত কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুলের রিপোর্টে। গতকাল রাত 12টা থেকে মেঘনা সেতুর এক্সপানশন জয়েন্ট সংস্কার কাজ শুরু হয়। যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ও সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন প্রকল্প পরিচালকের উপস্থিতিতে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর 7 দিনের এই সংস্কার কাজ শুরু করে। প্রথম 2 দিন মেঘনা সেতুর একটানা কাজ চালানোর পর মেঘনা গোমতী সেতুর সংস্কার কাজ শুরু করা হবে বলে জানান প্রকল্প পরিচালক। 7 দিনের ভিতরে 2টা ব্রিজের সমস্ত কাজ প্রিলিমিনারি যেটা আমরা হাতে নিয়েছি জরুরি মেরামত এগুলো শেষ করতে সমর্থ হবে। আগামী 3 মাস পর শুষ্ক মৌসুমে ব্রিজ দুটির পিলারের স্কাউরিং এর কাজ শুরু করা হবে। তবে ওই সময় যানবাহন চলাচলে কোনো ব্যাঘাত ঘটবে না বলেও জানান তিনি। এদিকে সংস্কার কাজের সময় যানবাহন চলাচলের 5টি বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে। তবে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের সেতুগুলো ঝুঁকিপূর্ণ হয় ভারী যানবাহনগুলোকে ওই পথ দিয়ে যাতায়াত না করার অনুরোধ জানান যোগাযোগ সচিব। এই 7 দিন চলার জন্য যা যা করা দরকার আমরা কিন্তু সেই পর্যায়ে এই সড়কটাকে এখন রেখেছি এবং আমরা সেখানে একটু বলতে পারি যে আমরা একটু নির্দয়ভাবেই আমরা লোডটা কন্ট্রোল করছি। যাত্রীদের ভোগান্তি কমাতে নির্ধারিত সময়ের মধ্যে সেতু দুটির সংস্কার কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন এ কাজের প্রকল্প পরিচালক। মাছরাঙা নিউজ ডেস্ক। এদিকে মেঘনা গোমতী সেতুর মেরামত কাজের জন্য কাঁচপুর এলাকায় তীব্র যানজটের কারণে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। শনিবার রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত এই যানজট লেগেছিল। যাত্রীরা সারা রাত রাস্তায় কাটিয়ে সকালে সেখান থেকে রওনা হন গন্তব্যস্থলে। এর আগে যোগাযোগ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে 1 সেপ্টেম্বর থেকে পরবর্তী 7 দিন রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত এই দুটি সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকবে। ওই সময় বিকল্প পথ ব্যবহারের কথাও জানানো হয়। তবে বিষয়টি অনেকে না জেনে এবং অনেকের বিকল্প পথ জানা না থাকায় বাধ্য হয়ে এ পথে রওনা হয়ে চরম ভোগান্তিতে রাত কাটান তারা। তবে বৃহত্তর স্বার্থে সাময়িক কষ্ট সহ্য করার জন্য যাত্রীদেরকে অনুরোধ করেন যোগাযোগ মন্ত্রী।